ইনডোর কিংবা আউটডোর বর্তমানে প্রায় সব খেলায় পুরুষের পাশাপাশি অংশগ্রহণ করেন নারী অ্যাথলেটরা। এই সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। তবে অন্য সব খাতের মতো আয়ের দিকে ক্রীড়াঙ্গনে রয়েছে লিঙ্গ বৈষম্য। ক্রিকেটও তার ব্যতিক্রম নয়। ক্রিকেট বিশ্বকাপের আয়োজনে নারীরা অগ্রগামী হলেও প্রাইজ মানিতে ছিল পিছিয়ে। তবে দীর্ঘদিনের সেই বৈষম্যের ইতি টানতে উদ্যোগী হলো আইসিসি। প্রতিটি ইভেন্টের জন্য সমপরিমাণ প্রাইজ মানি পাবেন নারী পুরুষ উভয় ক্রিকেটাররা। আইসিসির যুগান্তকারী এই সিদ্ধান্ত কার্যকর হবে আসন্ন নারী টি-20 বিশ্বকাপ 2024 থেকে। আগামী 3 অক্টোবর যার প্রথম ম্যাচ হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে আয়োজক বাংলাদেশের মুখোমুখি হবে স্কটল্যান্ড। আসন্ন টুর্নামেন্টের জন্য মোট পুরস্কার ঘোষণা করা হয়েছে $7.96 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় 95 কোটি টাকা। 2023 সালের নারী টি-20 বিশ্বকাপে মোট প্রাইজ মানি ছিল $2.45 মিলিয়ন ডলার, অর্থাৎ বছর ব্যবধানে প্রাইজ মানি বৃদ্ধি করা হয়েছে 225%। আসন্ন নারী টি-20 বিশ্বকাপের বিজয়ী দল পাবে $2.34 মিলিয়ন ডলার, আর রানার্স আপ দল পাবে $1.17 মিলিয়ন ডলার। সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দলই পাবে $6,75,000 করে। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ী দল পাবে $31,154 করে, আর গ্রুপ পর্বে বাদ পড়া 6 দলকে তাদের পারফরমেন্স অনুযায়ী ভাগ করে দেওয়া হবে $1.35 মিলিয়ন। 2023 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে শিরোপাজয়ী অস্ট্রেলিয়া পেয়েছিল $1 মিলিয়ন, রানার আপ দল পেয়েছিল $5 লাখ, আর সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দল পেয়েছিল $2,10,000 করে। নারী ক্রিকেটকে অগ্রাধিকার দিয়ে 2032 সালের মধ্যে খেলার ব্যাপক প্রসারের লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে আইসিসি, যা খেলাধুলার ইতিহাসে ছেলে মেয়েদের সমতায় উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকবে। নারী ক্রিকেট বিশ্বকাপ 2022-এর পুরস্কার তহবিল বেড়ে $3.5 মিলিয়ন পৌঁছানোর পরই প্রাইজ মানিতে সমতার পরিকল্পনা করে আইসিসি। 2030 সালের মধ্যে এটি বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়ের বেশ আগেই কার্যকর হচ্ছে এটি।